फासला, बस फासला रहे बन के कसक जो कहे, हो और चाहत ये जवां, तेरी मेरी मिट जानी है दूरियां, बेगानी है दूरियां, हट जानी है दूरियां, फना हो सभी दूरियां। कपिराइट देवे किना जानी ना, বাট আমার কাছে ফিলিংসের খাতায় এই গানটা সবচেয়ে আগে, সবচেয়ে ওপরে। আর এই পার্টটুকুই আমার সবচেয়ে বেশি প্রিয় এই গানটার, লাভ আজকাল মুভি থেকে দুরিয়া সং। আমার যে কি প্রিয় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমার যে কতখানি ফিলিংস এই গানটার সঙ্গে যুক্ত রয়েছে সেটাও আমি বলে বোঝাতে পারবো না। আমি নিজেই থই খুঁজে পাই না এই গানটা যখন করি না। আমি এখানটা তো নিজেকে ধরে রেখেছি, আমি ধরে রাখতে পারি না নিজেকে। তো যাই হোক, গান পাগল মানুষদের এরকম হয় মাঝে মধ্যে। তো চলো সরিয়ে আনতে হবে, ওই গানের ফিলিংসের থেকে সরিয়ে আনতে হবে যে কন্টেন্ট আমার, তাতে করে ওই গানের ভাবের মধ্যে নিমজ্জিত থাকলে আমি পারবো না করতে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই প্রিশিয়াস গানটা আমি স্পেশাল মুহূর্তেই করি, বাট কিভাবে জানি না আজকে এই গানটা, আজকে আমি যে কন্টেন্টটা করছি তার সঙ্গে রিলেটেড, তো তার জন্য এই গানটাই করলাম। তো আজকের এই ভিডিও টপিক অবশ্যই করে মিনা এবং আও ভক্তিদা, ও ভক্তিদা তোমার ফিলিংস দেখি উথলে পড়ছে। একটা গান তোমার জন্য আমি স্পেশালি করছি, ঠিক তোমার জন্য স্পেশালি করছি। হাই আমি দুই নৌকায় দিয়া পাও পার হইতে গেলাম নাও, একুল অকুল দুকুল গেল ডুইবা মরিলাম, হাই কি করিলাম। ঠিক আছে, এই গানটা তোমার জন্য স্পেশালি কেন করছি বলো তো ভক্তিদা? কারণ হচ্ছে তোমার যে পোস্ট তুমি দিচ্ছ ভক্তিদা, তুমি পোস্ট দিয়ে কাপাকাপি করে দিচ্ছ, কাপাকাপি। এই বয়সে তোমার এই পোস্ট মানায়? তুমি দাদু ভুললেই তো যাও। তোমার মেয়ে ভুললে গেছে, তার একখানা বিয়ে হয়েছিল, তোমার মেয়ে ভুললে গেছে, তার একখানা বাচ্চা আছে। মাঝে মধ্যে ওই কন্টেন্টের খাতিরে মনে পড়ে তার একখানা ছেলে আছে, বুঝতে পেরেছো? ওই ফটোর দিকে চোখ গেলে মনে পড়ে, বা হয়তো নিজের পেটের দিকে তাকালে স্ট্রেচ মার্কটা দেখলে, বা সেলাই টেলাই দেখলে পরে, বা মেরুদণ্ডের যন্ত্রণা উঠলে পরে হয়তো মনে পড়ে যে হ্যাঁ আমি তো মা। ঠিক তেমনি তুমিও ভুললে গেছো, তোমার মেয়ে যেমন ভুললে গেছে সে মা, তার একটা বাচ্চা আছে, ঠিক তেমনি তুমিও ভুললে গেছো যে তুমি কত আগে, 5 বছর আগে, 6 বছর 7 বছর আগে শ্বশুর হয়ে গেছো, তারপরে একেবারে নিজের ঘরের শ্বশুর হয়েছো। মানে বুঝতে পারছো তো? আমরা এরকম লতায় পাতায়, যেমন আমি আসার আগেই কাকি হয়ে রয়েছি, সেরকম বলছি আর কি। কিন্তু আমাদের ভক্তিদা হচ্ছে জেনুইন অর্থে অরিজিনালি শ্বশুর হয়ে রয়েছে, অরিজিনালি দাদু হয়ে রয়েছে। সেই দাদুর ফেসবুকে যাওয়া যায় না বাবারে বাবা। 20, 22, 25 এই সমস্ত ছেলে মেয়েরাও না, এই বয়সের ছেলে মেয়েরাও না এইরকম পোস্ট দেয় না তাদের ফেসবুক ফিডে, এইরকম পোস্ট দেয় না, বুঝতে পেরেছো? এই দাদু, ভক্তি দা কিসের, ভক্তি দাদু যেইভাবে পোস্ট দিচ্ছে তাতে করে একদম পুরো সাফ জলের মতন পরিষ্কার যে কিছু তো হয়েছে। ঠিক আছে, জীবনে অর্ধেক কষ্ট দেয় টাকা। আমাদের ভক্তি দাদু লিখেছে, মানে পোস্ট করেছে, সেটাকে এত পছন্দ হচ্ছে। আর খালি স্যাড পোস্ট বলেছি তোমাদের এর আগে, বলছে জীবনে অর্ধেক কষ্ট দেয় টাকা আর অর্ধেক দেয় নারী। এই নারী কোন নারী ভক্তি দাদু? এই নারী কোন নারী? তোমার পোস্ট দেখে যা বুঝতে পারছি তাতে করে মনে হচ্ছে তুমি পরকিয়া করনি, মানে যেটা রুমার রটছে, ঠিক আছে, এই গুজবটা যে রটছে, হাওয়ায় যে খবর ভেসে বেড়াচ্ছে যে তুমি নাকি পরকিয়া করেছো, তার জন্যই নাকি তোমার মিসেস নাকি ঘাচাং করেছে, এরকম সব রটনা রটছে। কিন্তু তোমার ফেসবুক পোস্ট দেখলে মনে হচ্ছে তুমি কোনো নারীর উদ্দেশ্যে এইরকম পোস্টগুলো লিখছো যে কিনা তোমাকে খুব আঘাত দিয়েছে, ভীষণ আঘাত দিয়েছে। কে সেই নারী? তোমার লিগালি নারী, মানে তোমার বিবাহিত বউ, নাকি অন্য কোনো নারী, নাকি পরকীয়াটা অন্য কোনো তরফ থেকে এসেছে? এই প্রশ্নটা আমি কেন করছি, বা এই
পয়েন্টটাও কেন উত্থাপন করছি, কারণ তারই নিচে আরো একটা পোস্ট দেখলাম যেখানে কিনা আমাদের ভক্তি দাদু লিখেছে যে তার, আমি দেখো কি লেখা ছিল সেটা আমি বলছি না কারণ মনে নেই, বাট তার ইনার মিনিংটাকে আমি তোমাদেরকে বলছি যে কেউ কোনো অপরাধ করে সে যদি বুঝতে না চায় তাহলে তাকে বোঝানো যায় না। তাহলে এখান থেকে পুরো পরিষ্কার যে আমাদের ভক্তি দাদুর ক্যারেক্টারে কোনো দোষ নাই, আমাদের ভক্তি দাদুর ক্যারেক্টারে কোনো দোষ নাই। দোষ যদি কেউ কইরা থাকে সেটা ওই তরফ থেকে হয়েছে, মানে ভক্তি দাদুর অপোজিটে যে রয়েছে তার তরফ থেকেই গন্ডগোলটা হয়েছে। তোমাদেরকে আরো একটা কথা বলি, মিনার এই যে সংসার ভাঙার সময়টাতে না, এই সংসার ভাঙার সময়টাতে যদি ওদের পরিবারের কোনো মেম্বার যদি ওদের সংসারটা জোড়া লাগাতে চেয়েছিল সে হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি ভক্তিদা। ভক্তিদাই কিন্তু একমাত্র চেয়েছিল যে মেয়ের সংসারটা জোড়া লেগে যাক, এবং একমাত্র ভক্তিদাই চেয়েছিল নাতিকে নিজের কাছে নিয়ে আসতে। এছাড়া ওদের পরিবারের মানে মিনার বাপের বাড়ির ফ্যামিলির আর একটা সদস্য কনসার্ন ছিল না অ্যাবাউট মিনার সংসার, মিনার সন্তান, কেউ কনসার্ন ছিল না। সবচেয়ে যদি কেউ খারাপ মানে দিকে সঙ্গ দিয়ে থাকে, খারাপ কাজে সঙ্গ দিয়ে থাকে, সেটা হচ্ছে মিনার মা। সে হচ্ছে সবচেয়ে ধ্বংসের দিকে নিজের মেয়েকে ঠেলে নিয়ে গেছে, বুঝতে পেরেছো? আচ্ছা, যাই হোক, ভক্তি দাদু যা পোস্ট দিচ্ছে সেই সম্পর্কে আমার কিছু মতামত তোমাদের সামনে তুলে ধরলাম। আর বেশ কিছু খবর আসে, দেখো খবর আসতেই থাকে, আজকে শুধু আমার কাছে যে খবর এসছে তা কিন্তু না, আরো অনেকের কাছেই খবর এরকম যায়। তো যাই হোক, সেগুলোকে না হয় ধামাচাপা দিয়ে রাখি, সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো সবকিছুই আমাদের সামনে চলে আসবে। বাট ভক্তিদা, তুমি কিন্তু কামাল করে দিচ্ছ, দাদু হয়ে গিয়েও তুমি যেই সমস্ত পোস্ট দিচ্ছ। আচ্ছা, তোমার সঙ্গে যদি কেউ ধোকাধারি করেই থাকে, লিগালি ছেড়ে দাও, লিগালি ছেড়ে দাও। সন্তান চক্ষু ফুটে গেছে, তোমার যে দুটো সন্তান আছে সন্তান দুটো চক্ষু ফুটে গেছে, নিজেদের ডিসিশন নিজেরা নিতে শিখে গেছে। এইবার তোমার যদি মনে হয় তোমার বুকের উপরে কেউ বোঝা হয়ে বসে আছে, ছেড়ে দাও, লেট ইট গো, একেবারে ছেড়ে দাও। তবু এইভাবে কষ্ট পেও না ভক্তি দাদু, তুমি কষ্ট পেও না। তুমি কষ্ট পেয়ে পেয়ে ফেসবুকটাকে একেবারে ভাসিয়ে দিচ্ছ, তোমার চোখের জলে ফেসবুক ভেসে যাচ্ছে, এরকম করো না, বুঝতে পেরেছো? আচ্ছা, যাই হোক, ভক্তিদার থেকে এবার চলে আসি মিনার ভিডিওতে। মিনা আজকে ভিডিও করেছে 8 মিনিটের, একদিন পুরো ভিডিও দিতে পারেনি। সেটা কিসের জন্য? প্রচুর প্রমোশনাল ভিডিও ছিল, সেই কারণে ব্লগ ভিডিও শুট করতে পারেনি। যেইটুকু শুট করেছে না 2-3 মিনিটের ভিডিও শুট করেছে। অথচ যেই দিন এই গাল গল্প দিচ্ছে, অর্থাৎ আজকের ভিডিওতে যে গাল গল্প দিচ্ছে, সেই ভিডিও কতটুকু করেছে? 8 মিনিটের ভিডিও করেছে। বাড়ি থেকে তৈরি হয়েছে, তারপরে বেরিয়েছে, তারপরে 2টো ট্রেন চেঞ্জ করে ঠাকুমাকে নিয়ে গেছে কোথায়? তার মেয়ের বাড়িতে। এত দূর গেছে, তারপরে সেখানে গিয়ে মানুষের সাথে কথা বলা, বিড়াল দেখানো, বিড়ালের বাচ্চা দেখানো, বিড়ালের বাচ্চার বড় হয়ে যাওয়ার কাহিনী আমাদের সাথে শেয়ার করা, সেই সমস্ত কিছু দিয়ে কত মিনিটের ভিডিও এসছে আমাদের কাছে? মাত্র 8 মিনিটের ভিডিও এসছে, বুঝতে পেরেছো? তো এই যে গালগল্প দিল যে গতকালকে অনেকগুলো প্রচুর প্রমোশনাল ভিডিও শুট ছিল, তার জন্য আমি ভিডিও শুট করতে পারিনি। আমরা এইরকম গালগল্প শুনেই না কন্ট্রোভার্সিটা করি, কারণ মিনার এরকমও দিন গেছে যে 2 দিন মিলিয়ে 11 মিনিটের ব্লগ এসেছে, অথচ কোনো প্রমোশনাল ভিডিও ছিল না। যখন প্রমোশনাল ভিডিওর মধ্যে অ্যাড করে দেয়, ব্লগ ভিডিওর মধ্যে অ্যাড করে দেয়, তখনই গিয়ে 20 মিনিটের ব্লগ হয়। আর তখনই বুঝতে পারি এখানে প্রায় 5 থেকে 7 মিনিট হচ্ছে তোমার প্রমোশনাল ভিডিও ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, ঠিক ঢুকিয়ে দিয়েছে। 2 দিন মিলিয়ে যে কত ঘন্টা হয়? 48 ঘন্টা হয়। 48 ঘন্টার মধ্যে মিনা আমাদেরকে 11 মিনিট 12 মিনিট ভিডিও দেয়। আর সে বলতে বসেছে যে গতকালকে প্রচুর প্রমোশনাল ভিডিও ছিল, তো সেই কারণে ভিডিও শুট করতে পারিনি আর তোমাদের কাছে পৌঁছেও দিতে পারিনি। যেই 2-3 মিনিট ভিডিও শুট করেছি সেই 2-3 মিনিট আর দেবো বলে মনে হয় না, ওইটুকু আর কি দেব। তোমরা এটা বিশ্বাস করো? তোমরা কি কথাটা বিশ্বাস করো? এই যে বলি যে মিনা যে কথায় কথায় মিথ্যা কথা বলে, নিঃশ্বাসে নিঃশ্বাসে মিথ্যা কথা বলে, এটা এই আবারও তোমাদেরকে প্রমাণ করে দিতে পারি। কারণ ও এরকমও হয়েছে, এই যে তোমাদেরকে বললাম 2 দিন মিলিয়ে 12 মিনিটের ব্লগ দিয়েছে, তাহলে আমি ইকুয়াল ডিভাইড করে নিই, আজকে 6 মিনিট, কালকে 6 মিনিট, তাহলে যেখানে ওর একদিনের ভিডিও 8 মিনিটের হয়েছে, সেখানে আগের দিনের ভিডিও যেদিন কিনা প্রচুর প্রমোশনাল ভিডিও করেছে
সেই 3 মিনিটের ভিডিও 2-3 মিনিটের ভিডিও অ্যাড করে দিতেই পারতো, দিলে পরে 10 মিনিটের ভিডিও হয়ে যেত। ও থরি গতকালকে ভিডিও করেছে, মানে আমাদেরকে যে বলছে ও গতকালকে প্রমোশনাল ভিডিওর জন্য শুট করতে পারেনি। শোনো, দুটো ভিডিও কি যেন বলে 2 মিনিটের ভিডিও যদি করতো তাহলে আমাদের সাথে অ্যাড করে দিত, মানে আজকের ভিডিওর সাথে কিন্তু অ্যাড করে দিত। এখানেও মিথ্যা কথা বলেছে, ও প্রচুর দিন এরকম করেছে যে 2 দিন 3 দিন মিলিয়ে তারপরে ভিডিও আমাদেরকে প্রোভাইড করেছে। তো এখানেও ও বড় মিথ্যাবাদী, যে ও যে কথায় কথায় মিথ্যে কথা বলে, মানে ছিচকে মিথ্যেবাদী, প্লাস আবার ডাকাতের মতন মিথ্যে কথাও বলে, সেটাই কিন্তু প্রুফ করে দিল। বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার প্রমোশনাল ভিডিওর কথা বলি। প্রচুর প্রমোশনাল ভিডিও। তো ও সেদিন বলছিল, যেদিন কিনা 19 তারিখ ছিল, সেই দিন বলছিল যে 3টে প্রমোশনাল ভিডিও আছে, একটা দেওয়ার ডেট হচ্ছে 20 তারিখ আর আজকে হচ্ছে 19 তারিখ। তো সেটা আজকে করে দিতে হবে, আর 2টো পরে করে দিলেও হবে। প্রমোশনাল ভিডিও নিয়ে আমি একবার কথা বলেছিলাম বলে মিনার দর্শকরা, অন্ধ ভক্তরা আমাকে বলেছিল যে তোমার প্রমোশনাল ভিডিও সম্পর্কে কোনো আইডিয়া আছে? তখন আমি সারেন্ডার করে দিয়েছিলাম, না, আমার প্রমোশনাল ভিডিও সম্পর্কে কোনো রকম কোনো আইডিয়া নেই, সুতরাং আজকেও সেই নিয়ে কোনো কথা বলবো না। যে ও প্রচুর প্রমোশনাল ভিডিও বলেছে, অথচ ছিল কিন্তু 2টো, কারণ একটা 20 তারিখের আগেই কমপ্লিট করে দেওয়া হয়ে গেছে, যেটা কিনা ওই যে অলরেডি শর্ট ভিডিওতে কিন্তু ছেড়ে দিয়েছে, ওই যে ইন্স্যুরেন্সের বিষয়টা নিয়ে, ঠিক আছে? আর ছিল 2টো। তো যাই হোক, আমার কথা হচ্ছে এটাই, ও প্রচুর প্রমোশনাল ভিডিও করুক বা 2টো করুক বা একটা করুক, ও যদি 2-3 মিনিটের ভিডিও শুট করেই থাকতো না, তাহলে কিন্তু সেটাকে এই আজকের ভিডিওতে অ্যাড করে দিত। সুতরাং এখানেও মিথ্যে কথা বলেছে। এইবার তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে মিনা বাড়ির থেকে বের হলো, ঠাকুমাকে সঙ্গে নিয়ে বের হলো, অথচ কটার সময় 10টা 47-এর ট্রেন ধরবে, তাই তো বলেছিল 10টা 47-এর ট্রেন ধরবে। তার আগে বাড়িতে স্নান করেছে, রেডি হয়েছে, মেকআপ করেছে, মেকআপ অর্থাৎ লিপস্টিক দিয়েছে, সেটুকু বুঝতেই পারছি, এমনিতেও বেশি মেকআপের প্রয়োজন হয় না, ওর পারেও না, নিজেই বলে। তো ড্রেস পত্র পরেছে, তারপরে মেকআপ করেছে, তারপরে টোটো করে বেরিয়েছে। আর ঠিক তার আগের মুহূর্তটা নিয়ে আমি বলছি যে মায়ের কোনো দেখা নেই, হ্যাঁ, যে মেয়ে যাচ্ছে ঠাকুমাকে নিয়ে তার মেয়ের বাড়িতে যাচ্ছে, অথচ মিনার মায়ের কোনো চিহ্ন নেই, কোনো সারা শব্দ নেই। শুধু মিনার মায়ের সারা শব্দ নেই না, তার বৌদিরও কোনো সারা শব্দ নেই। বুঝতে পেরেছো? দেখো, আজকে যা দেখছি আমি আজকের ভিডিও নিয়ে আজকেই বলবো। নেক্সট ভিডিওতে যদি দেখি আবারও মায়ের সঙ্গে কোলাকুলি করছে, বৌদির সঙ্গে কোলাকুলি করছে, কোলাকুলি মিন্স হাসি মুখে ক্যামেরার সামনে আসছে, সেটা সেই ভিডিওতে আমি দেখব, সেটা সেই ভিডিওতেই, সেই ভিডিও নিয়ে যখন কন্ট্রোভার্সি করব তখন সেটা বলবো। বাট আজকের ভিডিওতে যেটা দেখেছি আমি আজকের ভিডিও নিয়ে আজকে বলবো। যারা কিনা মিনাকে সাপোর্ট করে তারা যদি বলে যে এই তো হয়েছে, তুমি তো বলছিলে, বা আমার নাম করে আমাকে আমার বিকৃত নাম নিয়ে যদি বলে, তাহলে সেটা নিয়ে আমাদের দেখলে চলবে না। আগামী 10 দিন পরে কি হবে না হবে তার জন্য আমি এরকম ভাবে গালে হাত দিয়ে বসে থাকবো? কন্ট্রোভার্সি তার চ্যানেল তো তাহলে আর থাকবে না। শুধু আমার কথা বলছি না, এরকম যদি প্রত্যেকে এই নিয়মে চলতে থাকে, কিছু মানুষের কথা অনুযায়ী আমরা এই নিয়মে চলতে থাকি, তাহলে আমাদের ভিডিও আর করা লাগবে না, ঠিক আছে? তো যাই হোক, যেটা দেখেছি, যেটা দেখলাম সেটাই তোমাদেরকে বলছি। যে মিনার মাকে দেখলাম না, মিনার বৌদিকে দেখলাম না, যে তারা যে যাচ্ছে, যে বেরিয়ে আসে, দেখি না যে ওরা যখন যায় তখন বেরিয়ে আসে, সবাই একসাথে থাকে, সেরকম কোনো কিছু দেখলাম না। কি দেখলাম? সন্নাটা, বিলকুল সন্নাটা। মিনা রেডি হয়ে আমাদের সঙ্গে কথা বলছে, ঠিক আছে? আর কি বলছে? যে দাদা যেতে পারলো না, কারণ দাদার প্রচুর ভাড়া রয়েছে। দাদা 3 চাকা, 2 চাকা, 4 চাকা, 10 চাকা, সব চাকা চালিয়ে বেড়াচ্ছে, বিশাল ভাড়ায় ব্যস্ত রয়েছে ওর দাদা, মিনার দাদা। সেই কারণে মিনাই দায়িত্ব পালন করছে। তুই দায়িত্ব পালনের জন্যই আছিস, তুই দায়িত্ব পালনের জন্যই আছিস। ক্ষীরটা তো তোর দাদা বরাবর খেয়ে এসেছে, ক্ষীরটা তোর দাদাই খাবে, বুঝতে পারলি তো? তো যাই হোক, ও দায়িত্ব পালন করছে। এইবার দেখলাম যে বেরিয়েছে, বাড়ির বাইরে বেরিয়েছে, 10টা 47-এর গাড়ি ধরেছে, বাড়ির থেকে চা পর্যন্ত খেয়ে বেরোয়নি। ওর ঠাকুমা খেয়েছে, বাট ও খায়নি, বুঝতে পেরেছো? তো চা খায়নি ঠিক আছে, কিন্তু সকালবেলা কিছু মুখে না দিয়ে ঘর থেকে বেরোতে নেই। এইটা আমি আমার কর্তার কাছে শিখেছি, ঠিক আছে? ছোটবেলায় কি শিখেছি না শিখেছি অত কিছু মনে নেই, কিন্তু এখন আমি শিখেছি কর্তামশাইয়ের কাছে যে সকালবেলায় বা যেই সময়ই হোক না কেন, বাড়ির থেকে কখনো কিছু না মুখে দিয়ে বেরোতে নেই। আমার কর্তামশাই ছুটির দিনে যখন বাজারে যায় তার আগেও কিন্তু এসে চাটা খায়, তার আগে কিন্তু একটু বিস্কুট বা একটু কিছু মুখে দিয়ে বেরোয়, শুধু জল না, কিন্তু কিছু একটু মুখে দিয়ে তারপরে বেরোয়। খালি মুখে নাকি বের হতে নেই। তো মিনা খালি মুখেই বেরিয়ে গেল, চা খায়নি, গিয়ে চা খাবে। সেই চা খেতে খেতে কোথায় খেয়েছে?
যেখানটার থেকে জন্ম ভিটে সেখানেও চা জোটেনি। চা কোথায় জুটেছে? চা জুটেছে হচ্ছে তোমার একেবারে জায়গায় গিয়ে, মেন জায়গায় গিয়ে চা জুটেছে। এবার তোমরা এই বিষয়টা কি রিলেট করতে পারলে? আমি যে বললাম কথাগুলো, যে মিনার মা সামনে আসলো না, মিনার বৌদি সামনে আসলো না, কিছু কি হয়েছে? তোমরা ভাবো, যেই মেয়েটা বাড়ির এমার্জেন্সির কারণে তার ফ্ল্যাট ছেড়ে, অগোছালো অবস্থায়, ইনকমপ্লিট অবস্থায় ফ্ল্যাট ছেড়ে চলে আসলো, হই হই করতে করতে, গুরু গুরু করতে যাচ্ছি বলে চলে আসলো, আজকে সে বেরিয়ে যাচ্ছে, মানে ঠাম্মাকে নিয়ে বেরোচ্ছে, তখন ওর কারোর দেখা নেই, না ওর মায়ের দেখা আছে, না ওর বৌদির দেখা আছে। এটাই হচ্ছে মিনার আসলি অকাত। বুঝতে পারলে? মিনার আসল অকাত ওর পরিবারে এটাই। কিন্তু কিছু দর্শকরা আছে সেটা কিছুতেই মানতে চায় না। আর এত কিছুর ক্ল্যারিফিকেশন দিল মিনা, ইভেন পরকীয়া নিয়ে পর্যন্ত টাইটেল ঠুকে ভিউজ কামিয়ে নিল, কন্টেন্ট করে নিল মিনা, কিন্তু ইমার্জেন্সি কেসটা কি, বিষয়টা কি, সেটা সম্পর্কে এখনো পর্যন্ত কিছু বলতে পারলো না। বলবে কি করে? মুখ নেই তো বলার। কারণ মিনার নিজের কোনো এমার্জেন্সি বিষয় নয়, যতই ঢাকার চেষ্টা করুক না কেন। হ্যাঁ, আজকে যার কারণে চলে এসেছে সে নেই, তাকে দেখা যাচ্ছে না। বুঝতে পেরেছো? তো যাই হোক, এইটা গেল ওই মিনার ভিডিওর তে ফার্স্ট পার্টটুকু নিয়ে। এইবার যখন ওই বাড়িতে পৌঁছালো, তো সবাই গেছে পুজোতে বাপের বাড়ি। হ্যাঁ, সবারই সংসার ধর্ম আছে, তোরই নেই রে, তোরই নেই। তুই এক যাযাবর মিনা, তুই একটা যাযাবর হয়ে রয়েছিস। না ডিসিশনে স্থিরতা রয়েছে, না ভালো ডিসিশন সাজেশন শুনতে পারিস, সেই সাজেশনে কায়েম করতে পারিস না। তো ভালো জিনিস তুই ওইটাকে কি বলে, হজম করতে পারিস না। বুঝতে পেরেছিস? সেই কারণেই তোর বর্তমানে এই পরিস্থিতি। তো গেছে, বিড়াল বড় হয়ে গেছে, সেই বিড়ালের বাচ্চা দেখে কি সেই ন্যাকামো ফিরে এসেছে। আসলে আমরা যখন কোনো এরকম পশু দেখি বা বাচ্চাদের সান্নিধ্যে যাই, তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের গলার আওয়াজ এরকম হয়ে যায়। এটা মানুষের আচরণ। আমরা যখন যেই পরিবেশে থাকি, আমরা সেই পরিবেশে সে তদ্রূপ আচরণ করি। কিন্তু মিনা যখন অহেতুক বাচ্চাদের মতন কথা বলে, তখন সেটা কানে গিয়ে লাগে, মস্তিষ্কে গিয়ে লাগে। বুঝতে পেরেছো? তো যাই হোক, এবার বিড়ালটাকে বলছে চল, তুই আমার সাথে চল। তোর সাথে যাবে? এই মিনা, তোর সাথে যাবে? কারোর দায়িত্ব তুই নিস না, ঠিক আছে? ওই অবলা জীবগুলিকে তুই ছেড়ে দে। তোদের বাড়ির বিড়াল বাচ্চাগুলোর কোনো খোঁজ নেই, শিয়ালের পেটে চলে যাচ্ছে, তোরা সামলে রাখতে পারিস না। আবার অন্যের বাচ্চাকে, অন্য জায়গায় বিড়ালের বাচ্চা নিয়ে তোদের বাড়িতে নিয়ে গিয়ে কি শিয়ালের খোরাক করবি? হ্যাঁ, যদিও বা শিয়ালও ক্ষুধার্ত, সেও খিদার জন্যই খায়, কিন্তু যে যেখানে আছে তাকে সেখানে থাকতে দে। তোর সাথে নিয়ে তোর মতন যাযাবর বানাতে হবে না, আবার মায়ের ভোগেও পাঠিয়ে দিতে হবে না। আচ্ছা, এইবার আসি ভক্তিদার আরো একটা পোস্টে। সেই পোস্টের যা বিষয়বস্তু সেটা হচ্ছে যে শাশুড়ির ওপরে বৌমার অত্যাচার সংক্রান্ত বেশ কয়েকটা পোস্ট কিন্তু আমাদের ভক্তি দাদুর ফেসবুকে দেখতে পেলাম। বুঝতে পেরেছো? এর মানেটা কি দাঁড়ায় বলে তোমাদের মনে হয়? যে মানে মিনার মা কি মিনার ঠাকুমাকে কেয়ার করে না, কদর করে না? সেই জন্যই কি এই ছেলের বাড়িতে মিনার ঠাকুমার পা মোটে টেকেই না? তোমরা দেখবে হয় দিল্লিতে থাকে, আর নয় দিল্লি থেকে এই ছেলের বাড়িতে আসতে না আসতেই মেয়ের বাড়িতে চলে যায়। তোমরা এই জিনিসটা খেয়াল করে দেখবে, লক্ষ্য করে দেখবে আমি ঠিক বললাম না ভুল বললাম। আর এই কারণের জন্যই কি ভক্তি দাদু ওই পোস্টগুলো করেছে? আমার তো এখন সন্দেহ হচ্ছে, কারণ 2 2 4 তো আমরাই করি। আর সেই 2 2 4 করে কিন্তু অরিজিনাল ঘটনাটাও আমাদের সামনে অটোমেটিক্যালি বেরিয়ে আসে। আমার যেন মনে হচ্ছে যে এটা হলেও হতে পারে, কারণ এটা দেখেছি যে ওই যখন মিনা বলল যে ঠাকুমা দিল্লি থেকে চলে আসছে, প্রথম যখন ফ্ল্যাট নিল, মনে পড়ে তোমাদের? প্রথম যখন ফ্ল্যাট নিল তখন মিনা কি বলল, দিল্লি থেকে দিল্লি থেকে ঠাম্মি আসছে, এবার আমার সঙ্গে ফ্ল্যাটে থাকার মতন একজন সদস্য পেয়ে গেলাম। কিন্তু সেই দিল্লি থেকে ঠাকুমা আসার পরপরই সেই যে কৃষ্ণনগর চলে গেল, সেখান থেকে কিন্তু আর ফিরল না, আর মিনার কিন্তু ফ্ল্যাটে থাকাও হলো না। সেকেন্ড টাইমেও কিন্তু সেম বিষয়, ঠাকুমা কিন্তু আর এলো না। তার মানে কি এটাই যে ওই বুড়ি এই বাড়িতে বৌমার যত্ন পায় না? এটাই কি সত্যি কথা? তো যাই হোক,
সবটাই অনুমানের উপরে। আর যা যা মানে ইয়ে বলে, ওটাকে কি বলে, হিন্টস, যা হিন্টস চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে দেখছি, তার উপরে বেস করেই কিন্তু কথাগুলো বললাম। ঠিক আছে, তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কথাগুলো যুক্তিযুক্ত মনে হলো কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যে যেই মেয়ে চলে আসলো ইমার্জেন্সি কেস পারপাস, আজকে সে বেরিয়ে যাচ্ছে, তার মুখে খাবার তুলে দেওয়ার মতন কেউ নেই। ছাড়ো, খাবার তুলে দেওয়ার মতন কেউ নেই, এত সকাল সকাল হয়তো খায়ও না, কিন্তু সামনে এসে দাঁড়াবে সেইটুকু পর্যন্ত হলো না, সেইটুকু পর্যন্ত করতে দেখলাম না। চলো টাটা।